নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো ধনুরাশির সাপ্তাহিক রাশিফল 1 জুন থেকে 7 জুন। কেমন সপ্তাহটা যাবে তোমাদের জন্য? কেমন থাকবে স্বাস্থ্য, কেমন থাকবে মন, কেমন থাকবে কর্ম, কেমন থাকবে ভাগ্য, আলোচনা করছি। খুব সংক্ষেপে আলোচনা করব। তো এই সপ্তাহে আমরা বলছি 6 তারিখে আমাদের মঙ্গলদেব যাবেন রাশি পরিবর্তন করে সিংহে। আবার 6 তারিখে আমাদের হচ্ছে যে বুধদেব যাবেন, বুধ রাশি পরিবর্তন করে চলে যাবে আমাদের বৃষ থেকে মিথুনে। আর চলে যাবে মঙ্গল থেকে, মঙ্গল যাবে 7 জুন, মঙ্গল কর্কট থেকে সিংহে যাবে। তাহলে একটা পরিবর্তনের সপ্তাহ, তো অনেক কিছুতে পরিবর্তন ঘটবে। মঙ্গল আমাদের পঞ্চমপতি, তাহলে আমাদের শিক্ষা, সন্তান, এই সমস্ত প্রেম, এই সমস্ত ক্ষেত্রে পরিবর্তন আসবে। আর আমাদের বুধদেব যেহেতু সপ্তমপতি, সপ্তমী আসবে, তাহলে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে, পার্টনারশিপ এবং অন্যান্য সম্পর্কের ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে, বড় পরিবর্তন আসবে। এগুলো ছোট ঘটনা, মানে ছোট গ্রহ হলেও এরা কিন্তু বড় পরিবর্তন ঘটিয়ে দেওয়ার মতো সক্ষম, এরা যথেষ্ট সক্ষম। তো পরিবর্তন হবে এবং সেটা পজিটিভ পরিবর্তন। যেহেতু বুধ টাকার কারক, অর্থের কারক, তাহলে আমরা এটা বলবো যে অর্থ সংক্রান্ত বিষয়ে আমাদের পরিবর্তন আসছে, এটা নিশ্চিত। ব্যবসা যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে ব্যবসা আমাদেরকে কিন্তু আগামী দিনে আয় দেবে, একটা অন্য উচ্চতায় পৌঁছে দেবে, নতুন উচ্চতা, একটা নতুন হাইট, একটা আরও উচ্চতায় পৌঁছাবে। ব্যবসা থেকে আমাদের ভীষণ প্রফিট হবে। এবার বুধ প্রফিটের কারক, বুধ শর্ট টার্ম আর বৃহস্পতি লং টার্ম, দুজনে একসঙ্গে থাকবে এই মিথুন রাশিতে সপ্তমভাবে। তো লং শর্ট দুটো নিয়ে যদি আমরা প্ল্যান করে চলতে পারি, তাহলে আগামী দিনে আমরা উপকৃত হব এবং ভীষণভাবে উপকৃত হব। ধনু রাশির মানুষদের জন্য বলছি, সেটা ব্যবসার জন্য এবং দাম্পত্য সম্পর্কের জন্য। এবং যারা পার্টনারশিপ নিয়ে করে চলতে চাও, যে কোনো পার্টনারশিপ, কোম্পানি পার্টনারশিপ, ব্যবসা যারা করতে চাও, তাদের জন্য বলবো যে শর্ট আর লংকে সঙ্গে নিয়ে ব্যালেন্স করে চলতে পারলে আগামী দিনে অনেক আমরা ভালো ফল পাবো। চলে যাচ্ছি একবারে রাশিফলে। তো 1 জুন চন্দ্র থাকবে আমাদের একবারে কর্কটে, নিজের রাশিতে, কিন্তু বুধের নক্ষত্র অশ্লেষায়। তো বুধের দিন, তো আমরা কি করবো, একবারে ব্যবসা বাণিজ্যর দিন, একদম অর্থ ছাড়া, টাকা ছাড়া আমরা কিছু সেদিন বুঝবো না। দারুণ একটা দিন। বুধ আমাদের এমনিতে হচ্ছে যে দশমপতি, দশম ভাব মানে কর্মপতি। তাহলে কর্মের দ্বারা আয়, ব্যবসা কর্ম ভালোই চলবে, সেখান থেকে আয় করতে পারবো। রবিবার দিন আমাদের ছুটির দিন হলেও যারা কর্ম করবে ভালো করে কাটাতে পারবে। তাহলে কর্ম, আয়, সঞ্চয়, বৃদ্ধি এগুলো হবে। আর বাকি সমস্ত ক্ষেত্রে বেশ ভালোই রেজাল্ট থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তার কোনো কারণ নাই এখন। কারণ আবার বলছি, বৃহস্পতি আগামী 1 বছর তোমাদেরকে শরীর স্বাস্থ্য নিয়ে একেবারে চিন্তায় ফেলবে না। খুব যদি জন্মছকে খারাপ অবস্থায় বৃহস্পতি না থাকে, তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে আগামী 1 বছর কোনো চিন্তার কোনো কারণ নাই, কারণ তার লগ্নে দৃষ্টি আছে। অর্থাৎ শরীর স্বাস্থ্য চাঙ্গা থাকবে, এটাই বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হবে। চলে আসছি পরের দিন 2রা জুন, সোমবার। চন্দ্র থাকবে আমাদের মঘা নক্ষত্রে, সিংহ রাশিতে। তাহলে আমাদের কোথায়, নবম ভাব, ভাগ্যভাবে চন্দ্র থাকলো, অষ্টমপতি, ভাগ্য অনুকূল থাকবে, ভাগ্যে একটা অনুকূল প্রভাব পড়বে। আর কেতু ওখানেই অলরেডি আছে আমাদের ভাগ্যভাবে, সুতরাং চিন্তার কিছু নাই। মানে একদম ভাগ্যে যে কোনো বাধা আমরা নিজের যোগ্যতায় সরাতে পারবো, একদম মানে বাধা দূর করতে পারবো। কর্মক্ষেত্রে বাধা যদি আসে, যদি শিক্ষাক্ষেত্রে বাধা আসে, সমস্ত ক্ষেত্রে বাধা দূর করতে পারবো। সেদিনটা আমাদের ভাগ্য থাকবে অনুকূল, সমস্ত ক্ষেত্রে অনুকূল দিন থাকবে। আচ্ছা, পরের দিন চলে যাব 3 জুন। চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে। চন্দ্রকেতু একবারে গ্রহণ দোষ তৈরি করবে সেদিনে, যেহেতু শুক্রের নক্ষত্র, একটু সাবধান থাকা দরকার আছে। আর এমনিতে ষষ্ঠ ভাব, তার মানে সেদিন আমরা ঋণ শোধ করবো, কি করব, রোগ থেকে একটু মুক্তি পাবো, কিন্তু শত্রু পীড়া থাকবে সেদিনটা। আর সেদিনটা হবে তোমাদের আর একটা কথা, যেটা হলো যে একাদশপতি, যেহেতু শুক্রের নক্ষত্র একাদশপতি, আয়ও ভালো হবে, তবে অনেক কষ্ট করে আয় হবে এবং সমস্ত ক্ষেত্রে লাভ হবে। দিনের শেষে লাভ হবে সমস্ত ক্ষেত্রে। যদি জীবনে মানে দিনের প্রথম দিকটা যদি একটু ক্রাইসিস থেকেও থাকে, তাহলে দিনের শেষে আমরা সেই ক্রাইসিসটা মিটিয়ে আমরা কিছু অ্যাচিভ করতে সক্ষম হব। এটা এরকমই একটা দিন। পরের দিন চলে যাব 4 জুন। চন্দ্র থাকবে কন্যা রাশিতে, তাহলে থাকবে রবির নক্ষত্র উত্তর ফাল্গুনি, তাহলে ভাগ্যবতীর নক্ষত্র যেহেতু, তাই ভাগ্যভাবে শুভ পরিবর্তন হবে এবং অনুকূল প্রভাব থাকবে। আর আয় হবে সেদিনে, কি হবে, আমাদের আয় হবে, কর্ম ভালো থাকবে, কর্মব্যস্ত থাকতে হবে। তো আমাদের
আবার ওইদিকে যেহেতু ষষ্ঠভাবী আমাদের রবি এখন আছে, তাহলে কি হবে, শত্রু বিজয়ী হবে। আমরা সেদিনে শত্রুদের পরাজিত করতে পারবো, বা কোনো রকম যদি অপোনেন্ট পার্টি আমাদের যদি কোনো রকম আমাদের বিরুদ্ধে কোনো মানে ষড়যন্ত্র করে বা প্ল্যান করে, সেই প্ল্যানটা আমরা ক্যান্সেল করে দিতে পারবো, বা বয়কট করতে পারবো, বা ভেস্তে দিতে পারবো। তো এরকম একটা ব্যাপার, প্ল্যান সাকসেসফুল হবে না, এরকম ব্যাপার। আর ঋণ শোধ হবে বলেছি, এত রোগ থেকে মুক্তি পাবো, সেদিনে শরীরটা ভালো থাকবে। আর তারপর সেদিনটা রবির অন্যান্য যে প্রভাবে আমাদের রবির দৃষ্টি থাকছে আমাদের দ্বাদশভাবে, তাহলে কেউ কেউ কি করবো, মানে বিদেশ থেকে ইনকাম করতে পারো, বিদেশে গিয়ে ইনকাম, বিদেশে গিয়ে সুযোগ। যারা বিদেশে অলরেডি আছো তাদের জন্য ভালো একটা দিন ওটা। তো মোটামুটি বিদেশে গিয়ে মান সম্মান, বা দূরে জন্মস্থান থেকে যারা দূরে থাকো তাদের জন্য মান সম্মান বৃদ্ধির কারণ হবে। সেদিনটা খুব ভালো দিন, 4 জুন ভালো দিন। চলে আসবো পরের দিন 5 জুন, মানে 5 জুন। তাহলে চন্দ্র থাকবে হস্তায়, নিজের নক্ষত্রে থাকবে, অষ্টমপতির নক্ষত্রে। কি হবে, হঠাৎ করে সব কিছুতে পরিবর্তন, চিন্তা ভাবনা থেকে শুরু করে শারীরিক পরিবর্তন, সব কিছু পরিবর্তন একটা হবে, পজিটিভ পরিবর্তন। সেদিনটা চন্দ্রের দিন, মানে আমাদের অষ্টমপতি নিজের গ্রহ, মিত্র গ্রহের দিন। সেদিনটা আমাদের আয়, কর্ম, সঞ্চয় সমস্ত ক্ষেত্রে পজিটিভ প্রভাব থাকবে। হ্যাঁ, কিছুটা ক্রাইসিস কর্মক্ষেত্রে আসতে পারে দিনের প্রথমে, কিন্তু ওই ক্রাইসিসটা আমরা দিনের শেষে গিয়ে মিটিয়ে নিতে পারবো। তো ভালো একটা দিন, খুব ভালো দিন, সমস্ত ক্ষেত্রে আমরা ভালো একটা প্রভাব দেখতে পাবো। জীবনের সমস্ত ক্ষেত্রে, সন্তান, শিক্ষা, প্রেম, ব্যবসা সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব দেখতে পাবো। 6 জুন চলে যাব। 6 জুন চিত্রা নক্ষত্রে থাকবে চন্দ্র, কন্যা রাশিতে। তো মঙ্গলের নক্ষত্রও কেমন হতে পারে দিনটা, মঙ্গল নক্ষত্র আমাদের পঞ্চমপতি আর দ্বাদশপতি, তাহলে সন্তানের জন্য খুব ভালো দিন। সন্তান আমাদের যেতে পারে বিদেশে, সন্তান যারা বিদেশে থাকে অলরেডি, তারা আমাদেরকে কিছু, তাদের জন্য বেনিফিট হবে সব কিছু, মানে তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তাদের মন মেজাজ ভালো থাকবে, তারা ইনকাম করতে পারবে, কর্মক্ষেত্রে সফল হতে পারবে। কিছু যদি টাকা পাঠাবার থাকে তো টাকা এসে যাবে। তো এরকম সেই দিনটা খুব ভালো দিন, শিক্ষা, প্রেম সমস্ত কিছুর জন্য ভালো একটা দিন। এবং আমাদের সেদিন সঞ্চয় যোগ আছে, প্রচণ্ড সঞ্চয় করতে পারবো আমরা। যতটা ইনকাম করব তার থেকে সেরকমই সঞ্চয় করতে পারবো, আয় ভালো হবে, ব্যবসা ভালো হবে। সেদিনটা মঙ্গলের দিন, ব্যাস, আর কোনো চিন্তা নেই, সমস্ত ক্ষেত্রে বাধা দূর করে দুর্বার গতিতে এগিয়ে যেতে পারবো। চলে যাব পরের দিন 7 জুন। সেদিনটা একটু সাবধান থাকতে হবে, কারণ চন্দ্র থাকবে আমাদের সাতী নক্ষত্রে, রাহু নক্ষত্র, শনিবার। দিনটা একেবারে অশুভ দিন, রাহু এবং শনির কম্বিনেশন হবে, খুব ভালো দিন নয়। তাহলে আমরা সমস্ত ক্ষেত্রে কি করব, সাবধান হয়ে থাকবো। সমস্ত ক্ষেত্রে সাবধান, মানে আমাদের শরীর স্বাস্থ্য, টাকা পয়সার লেনদেন, ব্যবসা সংক্রান্ত বিষয়ে, আয় ব্যয় এবং কর্মক্ষেত্রে শত্রু পীড়া থাকতে পারে। তো হতে পারে ধার হয়ে গেল সেদিনে, হতে পারে যদি কোনো ইনভেস্ট করি সেটা একটু লসের জায়গায় চলে গেল। তা রাহু আমাদের শত্রু যেহেতু, তাই আমাদের সমস্ত ক্ষেত্রে আমরা সেদিনে ওই শনিবার দিনটা সাবধান থাকবো। আর কোনো বিশেষ কোনো কাজ, ঝুঁকি নেওয়ার কাজ করব না, কোনো সিদ্ধান্ত নেওয়ার কাজ করব না। যা কাজ আমরা রোজ করি সেগুলো করব। অন্যান্য ক্ষেত্রে যেমন আর্থিক লেনদেন, ব্যবসা বাণিজ্য, কোনো কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়া, কাউকে কোনো জায়গায় ইনভেস্ট করা, এই সমস্ত ব্যাপারে আমরা সেদিনে দূরে থাকবো, সেদিনে আমরা সব করবোই না। তো আমি বলবো এই সপ্তাহে মোটামুটি বেশ ভালোই ফল তোমরা